নমস্কার, ওয়েলকাম টু দ্য সোমেশ ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 7। সপ্তাহ জুড়ে আমরা সেলিব্রেট করছি ছাত্রী এবং পাত্রীদের নিয়ে। হচ্ছে জমজমাট মজা, সঙ্গে থাকছে নতুন নতুন গল্প, রয়েছে প্রাইজ এবং সারপ্রাইজের মেলাও। আজও খেলতে হাজির 4 জন নতুন দিদি। রশ্মি ঝা। নমস্কার দিদি, আমি রামগড় থেকে এসেছি। আমি পিএইচডি স্টুডেন্ট, আর আজকে এই দিদি নাম্বার 1 মঞ্চে আমি ছাত্রী হিসেবে পার্টিসিপেট করছি। সুদীপ্তা সূত্রধর। নমস্কার দিদি, বর্ধমানে বাড়ি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজিতে এমএসসি করছি। আমি এখানে পাত্রী হিসাবে খেলতে এসেছি। আমার বিয়ে অলমোস্ট ঠিক হয়ে গেছে। অঙ্কিতা চক্রবর্তী। নমস্কার দিদি, আমি গড়িয়াহাট থেকে আসছি। আমি একজন বিএসসি অনার্সের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার। তুমি কি ছাত্রী না পাত্রী? আমি ছাত্রী হিসেবে এখানে এসেছি। দীপিকা পারিয়াল। নমস্কার দিদি, আমি আসাম থেকে আসছি। আমি একজন ওয়ার্কিং প্রফেশনাল। এখানে দিদি নাম্বার 1-এর মঞ্চে আমি একজন পাত্রী হিসেবে খেলতে এসেছি। বাড়ি থেকে দেখাশোনা চলছে। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, দিদি মেভর জয়তে। পড়বে, হাতে একটা পিন দিয়ে দেবো। এখানে অনেকগুলো বেলুন ঝোলানো থাকবে, লাফিয়ে লাফিয়ে যেতে হবে, গিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5। আমরা কথা বলবো, তারপর আমরা খেলায় যাব। প্রথমে শুরু করবো রশ্মির সাথে। দিদি, আমি একজন বিহারি ফ্যামিলি থেকে বিলং করি। ঝা। আমার বাড়িতে পড়াশোনার খুব একটা চল সেরকম ছিল না মেয়েদের ক্ষেত্রে। তো বাড়িতে বলেছি যে আমাকে পড়তে দাও আর আমি পড়বো। আমার আরেকটা যেটা ছিল, আমাদের ফ্যামিলি তো ভীষণ কনজারভেটিভ, তো মানে মেয়েদের সেরকম কোনো সে থাকে না ফ্যামিলিতে। মানে মেল মেম্বার যা বলবে, সে বাবা হোক দাদা হোক, সবার ক্ষেত্রে একই? ওখানে বেশিরভাগ ক্ষেত্রে সব মেয়েরাই কিরকম? মানে আমাদের ফ্যামিলিতে তো দেখেছি সেরকমই। তো যাই হোক, তাও আমি বিএসডব্লিউ এমএসডব্লিউ করি শান্তিনিকেতন থেকে। আমার মা বাবা একটু সাপোর্ট করে। মা বললো যে না, ও পড়ুক, ও যখন পড়তে চাইছে। গেছি ওখানে পড়তে। পড়াশোনার পর চাকরি শুরু করি। চাকরি করতে করতে একজন বাঙালি ছেলেকেই পছন্দ হয়। আচ্ছা। এবং বাড়িতে যখন জানতে পারে, সেটা অ্যাজ ইউজুয়াল তারা অবজেক্ট করলো। পালিয়ে গিয়ে বিয়ে করলাম। তারপরে 2005-এ আমি এমএসডব্লিউ কমপ্লিট করেছি। 2015-এ আমি আবার পিএইচডিতে অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা, আমার জানুয়ারিতে 10 বছর হবে বিয়ের। যখন বিয়ে করলে, তারপর তুমি বলছো 10 বছর হয়ে গেছে, তো এতগুলো সময় কি করলে তাহলে? চাকরি করেছি নিজেদেরকে। তখন একবারও মনে হয়নি যে আবার পড়াশোনাটা শুরু করি? ছিল, কিন্তু ওই যে একটুখানি নিজেদেরকে তো একজনের স্যালারিতে আর কি চলছিল না, সম্ভব ছিল না। দুজনে মিলে একটা জায়গায় একটুখানি সেটেল। আর আমাদের তো এনজিওতে জব জেনারেলি হয়, তো আমাদের ভীষণ ট্রাভেল করতে হয়। পাটনাতে কিছুদিন জব করেছি, কলকাতায় জব করেছি। করার পর একবার যখন সেটেল হওয়ার সুযোগ পেয়েছি, তখন আবার শুরু করেছি। এখন টোটালি কলকাতায় সেটেল? হ্যাঁ, কলকাতাতে। আর মা বাবা কোথায়? মা বাবা দুর্গাপুরে থাকেন। আমার 10 বছর কোনো যোগাযোগ নেই। মা বাবার সাথে যোগাযোগ করনি? করেছি, মানে তারা অ্যাকসেপ্ট করেনি। আর তোমার কে ভাই বোন আছে? দাদা আছে, ভাই আছে। দাদা আছে, ভাই আছে। তুমি একমাত্র মেয়ে, তো তুমি কখনো চেষ্টা করোনি রশ্মি বাবা মার কাছে যাওয়ার? অনেকবার চেষ্টা করেছি। কিন্তু দুর্গাপুরেই থাকে, এমন কিছু দূরেও নয়, এরকম না যে বিহারে আছে। অনেকবার বাড়িও যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু মানে দাদা ভীষণভাবে অ্যাডামেন্ট হয়ে রয়েছে। হ্যাঁ, মানে মা বাবা অতটা নয়, ভাইও সেরকম না, কিন্তু দাদা ভীষণভাবে। বিয়ের পরে যখন প্রথম বাবা মার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে, তখন কি? বাবা তো কথাই বলেনি। মা তাও গেছিলে? আর ফোনে প্রথমে যোগাযোগ করেছি, মানে যাওয়ার অতটা সাহস হয়নি প্রথমে। ফোনে যোগাযোগ করেছি, তো মায়ের সাথে কথা হয়েছে। মা একটুখানি কথা বললো, কিন্তু বাবার সাথে কথা হয়নি। তারপরে তুমি আর কিছু বলার চেষ্টা করলে না? চেষ্টা করেছি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানে ইচ্ছা আছে 10 বছরটা যখন কমপ্লিট হবে, অ্যাটলিস্ট মা বাবার সাথে আর কি সেলিব্রেট করবো, সেটা ইচ্ছা আছে। দেখা যাক সেটা করতে পারি কিনা। सारी मेरी फिक्रें तेरे आगे आके हारी। রশ্মি, তাহলে মেয়েদের মধ্যে পরিবারে তুমি সবথেকে বেশি পড়াশোনা করেছো? হ্যাঁ, এটা আমার একটা গর্ব। इस बेढंगी दुनिया के संगी हम न होते यारा, अपनी
বাবা মার কাছে ডেফিনেটলি যদি আপনারা এই প্রোগ্রাম দেখেন তাহলে এটাই বলবো যে 10 বছর হয়ে গেছে রশ্মি চোখে জল এসে যাচ্ছে আপনাদের কথা বলতে গিয়ে। রশ্মি এখন পড়াশোনা আবার শুরু করেছে, পিএইচডি করছে, প্লাস গুছিয়ে সংসার করছে, এত ভালো হাজবেন্ড পেয়েছে, আর কি চাই? আপনাদের আশীর্বাদটুকু শুধু ওর প্রয়োজন। এবার আমরা রশ্মির সাথে খেলা শুরু করবো। রশ্মি চোখের জল মুছে এবার স্যাক করে লাফাতে হবে, আনন্দের সাথে লাফিয়ে 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 যেতে হবে। সাবধানে যাবে। স্টার্ট। এবার রশ্মির টাইম 17 সেকেন্ড। সুদীপ্তা কবে বিয়ে? দেরি আছে এখনো, মানে 1 বছর মতো তো দেরি আছে। লাভ ম্যারেজ? হ্যাঁ, অনেক বছরের রিলেশন, 7 ইয়ার্স। স্কুল লাইফ থেকে প্রেম করছো? মানে আমার এমএসসিটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের প্ল্যান আছে যে বিয়ে করে নেব। না আসেনি, অ্যাকচুয়ালি ও ডক্টর, মুর্শিদাবাদে পোস্টিং ওর, তো ওর খুব আসার ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি, কিন্তু আসতে পারেনি। তুমি কোথায় থাকো? আমি বর্ধমানে থাকি। থাকো? ওরও বর্ধমানেই বাড়ি, কিন্তু পোস্টিং এখন মুর্শিদাবাদে। বিয়ের পরে কি হবে, মুর্শিদাবাদে গিয়ে থাকবে? না অ্যাকচুয়ালি ওর 3 ইয়ার্স ওই এখন গ্রামে সার্ভিস দিতে হবে, তো ওইটার জন্য এখন ওর গ্রামে একই পোস্টিং আছে। ওকে, তো ওটা 2018 জানুয়ারির মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে, তো তার মধ্যে আমরা जन्म 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 साथ चलना कसम तुम्हें कसम माँ के मिलना यही। নিজের সম্বন্ধে বলতে গেলে আমি নাচ ভীষণ ভালোবাসি। আমি ক্লাস 1 থেকে 12 অবধি নাচ শিখেছি, ওডিসি শিখেছি, আমি অনেক জায়গায় প্রোগ্রামও করেছি। তো আমার একটা সুইজারল্যান্ডের ট্যুর আসে, তার জন্য পাসপোর্ট ভিসা এসব করানো হওয়ার সময় থেকে আমার একটু রিলেশনশিপে প্রবলেম হয়, মানে ওর একটু প্রবলেম হয় যে আমি বাইরে যাবে না, বাইরে যাব না। এখন এইসব জিনিসগুলো আর নেই একদমই। আচ্ছা, এরপরে কি ইচ্ছে? এরপরে ইচ্ছে মাইক্রোবায়োলজি ওরিয়েন্টেড অবভিয়াসলি রিসার্চ বা জব করার। সেটা জিজ্ঞেস করে নিয়েছে, তার আপত্তি আছে কিন্তু? তার কোনো আপত্তি নেই, ইনফ্যাক্ট তার ইচ্ছাতেই আমি মাইক্রোবায়োলজিও পড়েছি। গুড। ইনফ্যাক্ট আমার ইচ্ছাও আছে যে এমএসসিটা কমপ্লিট করে আমি আবার প্রফেশনালি হয়তো শুরু করব। খুব ভালো থেকো সুদীপ্তা। থ্যাংক ইউ। রেডি, স্টার্ট। এই লাফাও। রশ্মির টাইম ছিল 17 সেকেন্ডস। সুদীপ্তার টাইম 19 সেকেন্ডস। চলছে আমাদের হয় ছাত্রী না হয় পাত্রী পর্ব। অঙ্কিতা চক্রবর্তী, নমস্কার স্টুডেন্ট। হ্যাঁ, যোগমায়া দেবীতে পড়ি, ফার্স্ট ইয়ার জিওগ্রাফি নিয়ে পড়ছি। ছোটোবেলা থেকে ভীষণ কষ্টে মানুষ, বাবা সেরকম ইনকাম ছিল না, তো মা কাজ করতে শুরু করে। তারপর থেকে যখন বুঝতে শিখি যে চলছে না, তারপর থেকে 5 to 8 অবধি নিজে থেকে পড়ি। নিজে থেকে পড়ো মানে নিজে থেকে টিউশনসটা করি। আচ্ছা, হ্যাঁ, তারপরে 9, 10 একটু সায়েন্সে উইক ছিলাম, তো মাকে বললাম সায়েন্সের জন্য টিচার নেব, মা বারণ করেনি। তারপর সায়েন্সের জন্য নিলাম, তারপর দেখলাম টিউশনসে গিয়ে যে টাইমটা আমার নষ্ট হচ্ছে সেটা আমি বাড়িতে পড়ে আমি মেকওভার করে নিতে পারি। 9টা ছেড়ে দিলাম, 10-এ শুধু ম্যাথসের জন্য টিচার নিলাম, কারণ মাধ্যমিক সামনে ছিল। 10-এ একটুখানি হয়, কিন্তু আমি লেটার মার্কস পেয়ে পাশ করি। তারপরে শুরু হয় 10-এর পড়া, মানে তখন থেকে একটুখানি ইকোনমিক্যাল প্রবলেমগুলো, ফ্যামিলিতে ফিনান্সিয়াল প্রবলেমগুলো ফেস করতে শুরু করি। তো পিসির মেয়ে টিউশনই করতো, তো সেখান থেকে 2টো টিউশন আমি নিই, নিয়ে পড়াতে শুরু করলাম। হাতে কিছুটা টাকা আসতো, সেটা দিয়ে নিজের এক্সপেন্সেসগুলো উঠে যেত। তারপর থেকে 11, 12 বেশ ভালো মার্কস আনি, 88% আনি। हाँ स्कूल में द्वितीय हुई। कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास आशाएं
আমি যদি আজকে এই মঞ্চে আছি শুধুমাত্র মায়ের জন্য। বাবা এখন সত্যি পারে না, বাবা সুগারের পেশেন্ট, তাই বাবাকে কিছুই বলা যায় না। বাবা ছোট একটা লিফটম্যানে জব করেন, খুব কষ্ট করে হ্যাঁ, আর আমি কিন্তু গর্বের সাথে বলি এবং আমি কষ্ট করে উপার্জন করে টাকা হয় কিন্তু, কারণ আমি জানি তো কত কষ্ট করতে হয় লিফটম্যানদের, সারা দিন ধরে তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ডিউটি করতে হয়, তারপর মাসিক যে অর্থটুকু পান সেই টাকাটা দিয়ে তাদের পুরো সংসার চলে। অঙ্কিতা, ভালো লাগলো কথা বলে, কষ্ট করে বড় হচ্ছে, অনেক শুভেচ্ছা রইলো। কষ্টটাকে কষ্ট ভাববে না অঙ্কিতা, একদমই না। আমি সবসময় বলি এখানে যারা দিদিরা আসেন তারা প্রচুর প্রবলেমস নিয়ে অনেকে আসেন, অনেক রকম কথা বলেন, তারা অনেকে কাঁদে, তোমারটাও শুনলাম, কিন্তু তোমার কষ্টটা অত কষ্ট নয় অঙ্কিতা, যে জানি অন্য দিদিদের কষ্টগুলো শোনো। সবসময় হাসবে, মজা করবে, আনন্দে থাকবে, একদম অবশ্যই। আর ওই দিনটার দিকে তাকিয়ে থাকো যেদিন তুমি বাবাকে বলবে বাবা তুমি আর কাজে যাবে। তুমি যখন মেট্রো করে বলেছিলে না, মেট্রো করে বুরখা পরে যেতে, সেটা কেন করতাম জানো তো? ওইটা ভীষণ ইন্সপায়ার করতাম, কারণ আমাকে আমার ছেলের পাশে পৌঁছতে হবে টাইম। এক্স্যাক্টলি, তুমি বলেছিলে কারণ আমাকে সবার জন্য টাইম ভাগ করে, আমার কাজের টাইম, আমার ছেলের টাইম, আমার বাবা মার টাইম, সব আমার ভাগ করা রয়েছে। তুমি বলেছিলে প্রত্যেকটা কষ্টকে হাসি মুখে জয় করার চেষ্টা করবে, কখনো ভাববে না এটা আমার কষ্ট। पल पल खेलती है जिंदगी। এইবার স্যাক্স করে জাম্প 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 জাম্প। স্টার্ট অঙ্কিতা। আস্তে আস্তে। ভেরি গুড, বাপরে বাপরে বাপ, কি প্রবল ঝড়। এখন অব্দি সব থেকে এগিয়ে ছিল রশ্মি। সতেরো সেকেন্ড অঙ্কিতার টাইম। 18 সেকেন্ড। দীপিকা পারিয়াল আসাম থেকে এসেছে, ওটা কি অসমীয়া টাইটেল? না, তাহলে অ্যাকচুয়ালি আমরা বাঙালি ব্রাহ্মীণ, আমাদের অরিজিনাল সারনেম হচ্ছে গাঙ্গুলি, এটা আমাদের উপাধি পাওয়া টাইটেল আর কি, পারিয়াল। ওকে, তো এটা আমাকে ছোটবেলা থেকে ফেস করতে হয়েছে, স্কুলে কলেজে, মানে আজকে আবার ফেস করতে হলো চাকরি সূত্রে। কি করো তুমি দীপিকা? আমি ওয়ার্কিং দিদি, আমি ব্রিটিশ কাউন্সিলে আছি। MBA করেছি, MBA করার পরে দেন এখন চাকরি করছি। বর্ন অ্যান্ড বট আপ আমি গুয়াহাটিতে। আচ্ছা। বাবা রেলওয়েতে ছিলেন, তো সেই সূত্রে আমরা গুয়াহাটিতে ছিলাম। পরিবারে কে কে আছেন? আমার মা আর বাবা। আসাম থেকে এখন কি কলকাতা সেটেল? হ্যাঁ, আমরা এখন কলকাতায় সেটেল। আসাম ভালো না কলকাতা ভালো? ওয়েল, বলাটা খুব ডিফিকাল্ট, দুটো জায়গায় ভালো। লজ্জা পেও না। না না, একদমই না। লজ্জা পাওয়ার দরকার নেই। কলকাতা ভালো হলে বলবে, আসাম ভালো হলে বলবে। আমার দুটো জায়গায় খুব পছন্দের। কবে যাচ্ছে ছাদনাতলায়? সেটা বলাটা খুব মুশকিল, জবে পাওয়া যায়। ও জবে পাওয়া যায়? জবে পাওয়া যায়। পাওয়ার ব্যাপার আছে। এক্স্যাক্টলি। তাহলে বাবা মার উপরে দায়িত্ব? বাবা মার উপরে দায়িত্ব। কেন ঝামেলা নেবে বলুন? কেন আমার নিজেকে যে কাউকে পছন্দ হয় না? এখনো অবধি সেরকম কিছু পাইনি, পছন্দ হয়নি। তো সেই জন্য দায়িত্বটা বাবা মা নিয়ে নিয়েছে। দিদি নাম্বার 1-এ আমার থেকে বেশি আমার মায়ের ইন্টারেস্ট, হয়তো প্ল্যাটফর্মটাকে ইউজ করতে চাইছে সেই কারণে। তোমাকে এখানে সবাই দেখবে, তারপর যদি হতে পারে। পাত্রী খুঁজতে চায় তোমাকে যোগাযোগ করবে। হতে পারে। देखेगा राजा टेलर के पिक्चर दिखा दो, देखेगा राजा टेलर के पिक्चर दिखा दो। ওই জন্য এসছো আজকে? আমি বলতে পারবো না, মা বলতে পারে। ওকে, দীপিকা পারিয়ালকে আপনারা সবাই দেখে রাখুন। ও আজকে আমাদের কাছে এসছে শুধুমাত্র এই ভেবে যদি ভালো পাত্র পাওয়া যায়। আমি একটু বলে দিই, ও আসামের মেয়ে, যদিও বাঙালি, ব্রিটিশ কাউন্সিলে চাকরিরতা। ওকে দেখতে খুব সুইট, একটু অহমিয়া অহমিয়া দেখতে ঠিকই, কিন্তু খুব সুন্দর দেখতে, মিষ্টি চিনির লাড্ডু। থ্যাংক ইউ দিদি। MBA করেছে তাই তো? আর তোমার পাত্র কিরম পছন্দ? মোটামুটি সেটেলড, কেউ ধরুন ভালো চাকরি করছে, এবং কলকাতার হলে খুবই ভালো হয়, সো দ্যাট আমি আমার মা বাবাকে দেখাশোনা করতে পারি। আর আমি এমনই কাউকে খুঁজছি যে আমার মা বাবাকে দেখবে। কাছাকাছির মধ্যে হলে ভালো হয়, তাহলে খুবই ভালো বাবাকে হয়, দেখতে পাবে। খুবই ভালো হয়। সবাই শুনেছে আজ তোমার কথা, আমরাও শুনেছি, এখানে অনেক আছে এরাও শুনেছে। आशिकों की डाले गई
काहे रुमाल मगर छोड़ गई जालिमा रेडी स्टार्ट लाफिए लाफिए जाओ Deepika time 20 seconds আজকে ফার্স্ট পজিশনে আছে রশ্মি 20 পয়েন্টস সেকেন্ড পজিশনে আছে অঙ্কিতা 15 পয়েন্টস থার্ড পজিশনে আছে সুদীপ্তা 10 পয়েন্টস আর ফোর্থ পজিশনে আছে দীপিকা 5 পয়েন্টস গিফট আছে হচ্ছে রকিং চেয়ার বেতের লন্ড্রি ব্যাগ কিচেন ক্যাবিনেট আলমারি এবং আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডাইনিং টেবিল রশ্মির পছন্দ আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডাইনিং টেবিল অঙ্কিতার জন্য আলমারি সুদীপ্তার পছন্দ রকিং চেয়ার দীপিকার পছন্দ কিচেন ক্যাবিনেট Everybody get down, this party's going to town. Ram ba 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 ba, the bam bam boom. There is only one thing to do. Woo! Ina mina dika, jai ramanika, maga naga naga, jika bika rika. Ina mina rika dika deka. Dika maga naga maga naga dika bika rola dika ram pam posh ram pam posh ram pam posh ram pam posh ina mina dika jai ramanika hey maga naga naga hey chiga bika rika ina mina rika dika deka dama dika maga naga dika bika rola dika ram pam posh ram pam posh ram pam posh ram pam posh everybody get down this party's going to town. Ram ba 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 up the bam bam bo. There is only one thing to do. Woo! দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে শুরু হলো আমাদের সেকেন্ড রাউন্ড হয় তুমি নয় আমি আর আজ আমাদের স্পেশাল গেস্ট সতীশ সঙ্গে রয়েছে ড্রামসের প্রদীপ গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে হেয়ার স্টাইলার কিট एक हो गए हम और तुम तो उड़ गए निंदेरे और घन की पायल मस्ती में जो गन 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 के रे अम्मा 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 यूं पहली बार मिले तुमसे दम ये निकले तुम पे ये जवानी धीरे धीरे मातम मचले रे अम्मा 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 এই গানের মধ্যে মেয়েদের একটি গয়নার নাম বলা আছে ওই গয়নাটা কি और घन की पायल मस्ती में जो गन 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 के रे अम्मा 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 বলো সুদীপ্তা कंगन मस्ती में जो कंगन खनके रे রাইট 5 পয়েন্ট সুদীপ্তা थैंक यू সঙ্গে হেয়ার স্টাইলার কিট और घन की पायल मस्ती में जो कंगन खनके रे अम्मा 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 যাচ্ছি এবার সেকেন্ড প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে সানক্রিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার ये नीली नीली आंखें ये गोरे गोरे गाल ये तीखी तीखी नजरें ये हिरनी जैसी चाल देखा जो तुझे जानम हुआ है बुरा हाल ये नीली नीली आंखें ये गोरे गोरे गाल ये
दिखी दिखी नजरें, ये हिरनी जैसी चाह, देखा दो तुझे जानम हुआ है पूरा। এই গানে কি ভুল কথা বলেছি আমি, বল। ये नीली नीली आंखें, ये गोरे गोरे गाल, ये दिखी বলো दिखी नजरें, অঙ্কিতা কালি কালি আঁকে। রাইট, ও কি গেছে? নীলি নীলি আঁকে। 5 পয়েন্টস অঙ্কিতা। সঙ্গে সানসুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। ये काली काली आंखें, ये गोरे गोरे गाल। দুটো প্রশ্ন হয়ে গেছে, যাচ্ছি এবার 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ম্যাটেক্সের তরফ থেকে মাইক্রোওভেন বোল সেট। খুঁজেছি তোকে রাত বেরাতে, জ্বলেনি আলো স্বপ্নে, লুকিয়েছি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতে মরিচিকা দেখছি একা একা, গিয়েছে ঘুম উড়ে ছাই উড়ে বুক উড়ে চালা লা লা লা। এই গানে লুকিয়ে কি লেখার কথা বলা হচ্ছে? লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি হয়ে বলো সেদিকটা। লুকিয়ে তোকে চিঠি লেখা। রাইট আনসার। 5 পয়েন্টস। সঙ্গে ম্যাটেক্সের তরফ থেকে মাইক্রোওভেন বোল সেট। লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতে মরিচিকা দেখছি একা একা, গিয়েছে ঘুম উড়ে বুক উড়ে ছাই উড়ে শালা লা লা লা। যাচ্ছি এবার 4 নম্বর গানের প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেন্টের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। মন মাঝি রে বলা কথা, মন মাঝি রে মনে মে জমতে থাকে, পড়ে যাই দূর বিপাকে, চিন্তাতে তোর কাছে প্রহর শান্তি রে, এ যন্ত্রণা মন মাঝি রে বলা কথা, মন মাঝি রে আয় ফিরে আয়, 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 আয় ফিরে আয়। মনে কি জমার কথা বলা হয়েছে? মনে মে জমতে থাকে, পড়ে যাই দূর বিপাকে, চিন্তাতে তো বলো মনে মেঘ জমতে থাকে। ঠিক আছে, ওকে। 5 পয়েন্টস। সঙ্গে ভেন্টের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। লাস্ট প্রশ্ন এই রাউন্ডে, 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যান্সের তরফ থেকে ট্রলি ব্যাগ। एक लड़की भीगी भागी सी, सोती रातों में जागी सी, एक लड़की भीगी भागी सी, सोती रातों में जागी सी, मिली गजनबी से कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। एक लड़की भी
सोती रातों में जागी सी मिली अजनबी से कोई आगे न पीछे तुम ही कहो ये कोई बात है যে গানটি গাইলাম ওই গানের মধ্যে একটি সিনেমার নাম আছে ওই নামটা কি कोई आगे न पीछे तुम ही कहो ये कोई बात है एक लड़की दीपिका अजनबी अजनबी राइट आंसर 5 पॉइंट्स সঙ্গে আপনার সাহায্যের তরফ থেকে ট্রলি ব্যাগ नीली एक अजनबी से कोई आगे न पीछे तुम ही कहो ये कोई बात है जागी सी सोती रातों में जागी सी मिली एक अजनबी से कोई आगे न पीछे तुम ही कहो ये कोई बात है বলছে আমাদের হয় ছাত্রী না হয় পাত্রী পদ শুরু করব আমাদের থার্ড রাউন্ড দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর এই রাউন্ডে আমরা প্রশ্ন করব বেসিক্যালি চারটে টপিকের উপর 8টা প্রশ্ন আসবে ইচ রাইট আনসার 5 পয়েন্টস ইচ রং আনসার -5 পয়েন্টস মরণ ছাত্রী পাত্রী ঢং মানে হচ্ছে কেউ কেউ পড়ছে আর কেউ কেউ করছে মানে প্রেম করছে এই যে ছাত্রী পাত্রী সব ব্যাপার আমি ভাবলাম যে যখন দুনিয়াতে এসেছি তো প্রেম করবই তাই না তো ছাত্রী হয়ে ঢুকবো পাত্রী হয়ে বেরোবো কিছু মাস্টার মশাইদের আমি সিলেকশন করলাম প্রথম তোমাদের প্রিয় রূপঙ্কর দা রূপঙ্কর গায়ক রূপঙ্কর ঠিক আছে তো এইবার আমি দাদাকে ফোন করলাম হ্যালো গান শিখবো ঠিক আছে চলে আয় হ্যাঁ তা আমি গেছি তারপর আমি বলছি দাদা তুমি গাও আমি তারপর ধরব দাদা বলছে কোনটা ধরবো আমি বলছি তোমার জাতীয় গানটাই ধরো যেতে জাতীয় পুরস্কার পেয়েছো ওইটাই ধরো দাদা ধরেছে এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো আমি বলছে গা আইছে তুমি কেমন তুমি আমায় একটু জড়ায় ধরো বলছে ঝ্যাট আমার বেরো এখান থেকে তো আমার রূপঙ্কদার বাড়ির কাজও গেল গান শেখাও গেল ছাত্রীও হলো না পাত্রীও হলো না আমি কি তাতে থেমে যাব থেমে কেউ যায় ভালোবাসতে এসছি ভালোবাসবো কি আমি ভাবলাম নেক্সট রাঘব চ্যাটার্জি আমি একটু ফোন করেছি আমি গান শিখবো বলছি আই দুপুরবেলা খেয়ে দিয়ে একেবারে ঢেকুর তুলে হারমোনিয়াম নিয়ে বসবো আমি তো জানি যে দাদা যেই বলবে চাঁদ কেন আসে না আমার ঘরে আমি তখন বললাম তুমি কেন আসো না আমার কাছে এই সব প্রিপারেশন নিয়ে গেছি দাদা হারমোনিয়াম বলছে কোনটা করবো আমি তোমারটাই করো তোমারটা চাঁদ কেন আচ্ছা শোন তোর বৌদি ফ্রিজে ল্যাংচা রেখেছে আগে সেইটা খাই আচ্ছা ঠিক আছে যাও ফ্রিজ থেকে ল্যাংচা বার করে খেয়েছে হাত ফাত ধুয়েছে আমি ও স্টার্ট করি হবে চাঁদ কেন একটা ল্যাংচা হলো না আর একটা খাই আবার ফ্রিজে গেছে ল্যাংচা বার করেছে আবার এসেছে খেয়েছে ঠিক আছে বললাম দাদা এবার নাও রেডি তাড়াতাড়ি চাঁদ কেন ল্যাংচা খেয়েছি এবার নোনতা খেতে ইচ্ছে করছে তুই একটু চা কর আমি একটু নিমকি ভাজি আমি তুমি ওই করো আমি চাইলাম আমার দরকার নেই তোমার সঙ্গে প্রেম করে মরণ আমি দাদাকে রিজেক্ট করেছি দিদি ঠিক করেছি কিনা তুমি এবার বলো একদম বাস এই হচ্ছে কথা সব ভালো করে খেলাধুলো করবে হ্যাঁ সব লেখাপড়ার খেলা তো এখানে বেশি না থাকাই ভালো লেখাপড়ার খেলার মধ্যে কি হ্যাঁ প্রথম প্রশ্ন অসাধারণ জ্ঞানের একটি প্রশ্ন কোন বিখ্যাত হিরোইনের নাম জ্যামিতিতে পাই কোন বিখ্যাত হিরোইনের নাম জ্যামিতিতে পাই বলো অঙ্কিতা রেখা রাইট আনসার 5 পয়েন্টস যাচ্ছে সেকেন্ড প্রশ্নে উল্টে আছে পাল্টে দেখো
তুকুতুকা। তুকুতুকা। বলো অঙ্কিতা। কাতুকুতু। রাইট অ্যান্সার, 5 পয়েন্টস। থার্ড প্রশ্ন, শব্দ চেনো। বয়শূন্য র দিয়ে শেষ একটি মশলার নাম। বয়শূন্য র দিয়ে শেষ একটি মশলার নাম। বলো দীপিকা। কেশর। রাইট অ্যান্সার, 5 পয়েন্টস। 4 নম্বর প্রশ্নে, গৃহস্থালী টুকিটাকি। ডাল, ঝোল, বিভিন্ন রকম তরকারিতে যদি নুন বেশি হয়ে যায় তাহলে কি দিলে নুনের ভাবটা কম হয়? দুটো অপশন আছে, আলু না ভাজা পেঁয়াজ। বলো রশ্মি। আলু। রাইট অ্যান্সার, 5 পয়েন্টস। 5 নম্বর প্রশ্ন হচ্ছে অসাধারণ জ্ঞানের একটি প্রশ্ন। পাকিস্তানের কোন জায়গার মাটি রূপসজ্জায় জনপ্রিয়? পাকিস্তানের কোন জায়গার মাটি রূপসজ্জার জন্য জনপ্রিয়? বলো রশি। মুলতান। মুলতান। মাটিটাকে কি বলি? মুলতানি মিট্টি, এটাই। রাইট, 5 পয়েন্টস। যাচ্ছি এবার 6 নম্বর প্রশ্নে। উল্টে আছে পাল্টে দেখো। লি কর না আ। লি কর না আ। বলো নারকেল। নারকেল। রং আনসার। রাইট আনসার হচ্ছে আনারকলি, -5। 7 নম্বর প্রশ্ন, শব্দ চেনো। মাঝে প আছে একটি মাছের নাম। মাঝে প আছে একটি মাছের নাম। বলো সুদীপ্তা। তোপসে। রাইট আনসার, +5। যাচ্ছি শেষ প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। গৃহস্থালী টুকিটাকি। চুলকে মসৃণ করার জন্য এর মধ্যে কোনটি ব্যবহার করবেন? শসার রস না ডিম? চুলকে মসৃণ রাখার জন্য কোনটি ব্যবহার করবেন? শসার রস না ডিম? বলো রশ্মি। ডিম। রাইট আনসার, 5 পয়েন্টস। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রশ্মি, 15 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে 3 জন, সুদীপ্তা, অঙ্কিতা, দীপিকা। 3 জনেই 5 পয়েন্টস। কোন ট্রেটা আসলাম? ওকে, গ্রসারি আইটেম 5 কেজি আটা, বিভিন্ন রকমের ডাল, সাদা তেল, গাওয়া ঘি, পাস্তা, বাসমতি চাল। সঙ্গে তুমি এই রাউন্ডে হাই স্কোরার বলে সুমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে সুদীপ্তা, অঙ্কিতা এবং দীপিকা। বলো যার যেটা পছন্দ। স্ন্যাক্স। মাছ। তাহলে অঙ্কিতার জন্য ফল। ওকে, অঙ্কিতার জন্য ফল এবং বিভিন্ন রকমের মিষ্টি, এক হাঁড়ি রসগোল্লা, খেজুর, আমসত্ত্ব সব তোমার। দীপিকার জন্য রয়েছে স্ন্যাক্সের ট্রে, তার মধ্যে আছে কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস, বিভিন্ন রকমের চিপস, কুকিজ, কেকস। আর সুদীপ্তার জন্য রয়েছে রুই মাছ, কাতলা মাছ, বিভিন্ন প্রকারের নাগেট, সসেজেস সব। চলছে আমাদের হয় ছাত্রী না হয় পাত্রী পর্ব। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। টোটাল 5টা প্রশ্ন আসবে টিভি স্ক্রিনে। সঠিক উত্তর 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্টস। 3টে রাউন্ডে পরে এবার দেখবো স্কোর। রশ্মি 35 পয়েন্টস, সুদীপ্তা 30 পয়েন্টস, অঙ্কিতা 25 পয়েন্টস, দীপিকা 15 পয়েন্টস। এরপরে যে হবে আজকে দিদি নাম্বার 1, সে কিন্তু চলে যাবে সপ্তাহ শেষে উইকলি ফিনালে। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। সংবাদপত্রে বিজ্ঞাপন, সংক্ষেপে বিবরণ, উপর নিচ। ফুলের অংশ প্রথমে আসে, ছাত্রী পাত্রী ভালোবাসে। দুটো শব্দ বার করতে হবে। এবার বলো
পাশাপাশি হচ্ছে পাত্রপাত্রী, আর ওপর নিচ হচ্ছে পাপড়ি চাট। 20 পয়েন্ট। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। একটা প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি সেকেন্ড প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে আয়রন উইথ আয়রন টেবিল। একটা কমন শব্দ যেটা নিচে তিনটের আগে বসলে একটা করে শব্দ হয়। এবার বলো দীপিকা। লোকগান, লোকসভা, লোকলস্কর। 20 পয়েন্টস। সঙ্গে আয়রন উইথ আয়রন টেবিল। থার্ড কোয়েশ্চেন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে দুটো সালোয়ার আছে, যে কোনো একটা নিতে পারো। নামেই আছে জ্ঞান সমুদ্র, দয়াবান বলো তার লড়াই জেনেছিল ল্যাম্পপোস্টের আলো। এবার বলো সুদীপ্তা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বুঝিয়ে দাও। নামেই আছে জ্ঞান সমুদ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা জ্ঞানের সমুদ্র বলে জানি। তিনি একজন দয়াবান ব্যক্তি ছিলেন এবং তিনি ল্যাম্পপোস্টের আলোতে লেখাপড়া করেছিলেন। কারেক্ট। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ওটিজি। এই তিনটে ছবি দেখে একটি বিশেষ কিছুর কথা মনে পড়ছে, সেটা কি বলতে হবে? গানের লাইন। তিনটে ছবি দেখে বুঝতে হবে গানের লাইনটা কি, বাংলা গানের লাইন। এবার বলো বাংলা গানের লাইন, ছবি থেকে বেরোতে হবে। সময় চলে যাচ্ছে। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা। যাচ্ছি শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। স্কোরটা একটু বলি শেষ প্রশ্নের আগে। রশ্মি 35 পয়েন্টস, সুদীপ্তা 50 পয়েন্টস, অঙ্কিতা 25 পয়েন্টস, দীপিকা 55 পয়েন্টস। শূন্য স্থান পূরণ, ছবিটা ক্লু, লয়কার 6। পয়েন্টসের আনসার এটা। যে বলতে পারবে সে আজকের উইনার। এবার বলো দীপিকা। আঙ্গুল ফুলে কলা গাছ। দীপিকা বলছে আঙুল ফুলে কলা গাছ। যদি সঠিক হয় তাহলে প্লাস 30 পয়েন্টস। It's not true. সঙ্গে কিচেন চিমনি। আজকে দিদি নাম্বার 1 দীপিকা পারিয়াল। It's not true. দীপিকার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে চুজ করতে পারো যে কোনো একটা গিফট পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে আংটি, চুড়ি, সোনার হার এবং কানের দুল। 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মুড়িঘণ্ট, বাটি চচ্চড়ি, তরকারি, ডালনা, ছিচকি। ছেচকি, ডালনা, বাটি চচ্চড়ি, সরি সেকেন্ড ওয়ান। ছেচকি, ডালনা, তরকারি, বাটি চচ্চড়ি, মুড়িঘণ্ট। সানপিকের তরফ থেকে ডিসকাউন্ট।
দিকে যাচ্ছে দেখি মুশকিলের আশান আগের মূল্য দোকান খুলু বলুন কি চান তোমার দিকে যাচ্ছে দেখি মুশকিলের আশান আগের মূল্য দোকান খুলু বলুন কি চান দেখছে যে যাচ্ছে সংসারের আর আজকে দিদি নাম্বার 1 হচ্ছে দীপিকা পাচ্ছে উইনারের ট্রফি দিদি নাম্বার 1 এর ব্যাচ জি বাংলা এবং সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার শমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার তোমার প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি তোমার দেখা হবে সকলের সঙ্গে আগামীকাল ঠিক বিকেল हो4:30